এই মুহূর্তে হিন্দুদের অবস্থা তো ভালো না। কি হচ্ছে? বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে। কারা করছে? এটা এক প্রকার উগ্রবাদী কিছু লোক আছে যারা হিন্দু। মানে হাসিনা চলে যাওয়ার পরে কতটা হিন্দুরা সাফার হচ্ছে? হাসিনা চলে যাওয়ার পর থেকে এটা বেশি হচ্ছে, বেশি দেখা যাচ্ছে। কি ধরনের অত্যাচার চলছে? এটা অত্যাচার চলছে বললাম না, মানে মা বোনদের, তারপর বাড়িঘর ভাঙচুর, তারপরে দোকানপাট ভাঙচুর করা, লুটপাট করা। কতটা ভয়ে হিন্দুরা রয়েছে এখন? এখন অনেকটাই ভয়ে আছে হিন্দুরা, মানে খুবই আর কি শঙ্কার মধ্যে আছে। সবাই কি ভারতে চলে আসার চেষ্টা করছে না চাইছে? না, আসলে সবার তো সম্ভব না। যাদের একটু পরিবেশ, মানে যারা সামর্থ্য আছে তারা আস্তে আস্তে চেষ্টা করছে ভারতে আসা। এক কথায় হিন্দুরা কেমন আছে এখন? এক কথায় হিন্দুরা ভালো না, ভালো নেই। আর মহারাজকে ধরার পর কি হয়েছে? মহারাজকে ধরার পরে আরো বেশি সমস্যা আছে। হিন্দুদের নিরাপত্তার একটু হচ্ছে ঘাটতি। যদি মহারাজকে না ছাড়ে তাহলে কি আরো বাড়বে মনে হচ্ছে? হ্যাঁ, আরো তো অবশ্যই বাড়বে যদি না ছাড়ায়। সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি কি আপনাদের? সামাজিক অর্থনৈতিক অবস্থা তো একেবারেই খারাপ হিন্দুদের? হ্যাঁ, হিন্দুদের অর্থনৈতিক অবস্থা এখন একেবারেই খারাপ। মানে সবাই তো এখন গোটায় আছে। মানে এই হাসিনা চলে যাওয়ার পর, ইউনুস আসার পর হিন্দুরা কতটা পরিমাণে সাফার হয়েছে? কোন কোন দিক দিয়ে সাফার হয়েছে? না, হিন্দুরা সেটাই তো আসলে হিন্দুরা সাফার হয়েছে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সব দিক থেকেই। আপনার নাম? আমার নাম অনুপ বিশ্বাস। আপনি বাংলাদেশে কোথায় থাকেন? এই বাংলাদেশের ঝিনাইদহ। ভারতে কোথায় যাচ্ছেন? এই গাজনা, তারকনগর। এই উপজেলা, ফরিদপুর জেলা। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি হিন্দুদের সমস্যাই তো আপনার যে আপনার তন্ময় বাবাজির অ্যারেস্ট করছে, তারপরে তো হিন্দুদের বাড়ি ঘর দুয়ার ভাঙচুর। কোথাও কোথাও আবার সমস্যা নেই, আমাদের এলাকায় অতটা প্রভাব পড়েনি, বুঝলেন। সার্বিক পরিস্থিতি তো গরম হিন্দুদের জন্য আর কি। কতটা ভয় বাস করছে হিন্দুরা? প্রচুর ভয়। কখন কি চুরি ডাকাতি সব কিছু তো বাড়ছে এখন। মানে এই অশান্তিতে হাসিনা থেকে শুরু করে কাল অশান্তি পর্যন্ত হিন্দুরা কতটা সাফার হয়েছে? হিন্দুরা অতটা বেশি, মানে হিন্দুদের পাশে তো এখন সরকারও নেই এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এরা তো মানে হিন্দুদের উপর এতটা মানে কেয়ার করছে না, বুঝলেন। এই যে সমস্যা। তো হিন্দুরা কি চাইছে এখন? হিন্দুরা চাইছে এখন যে আমরা সুষ্ঠুভাবে যাতে বসবাস করতে পারি। সেটা কি সম্ভব? না, আজ সম্ভব না, আর সম্ভবের দিন শেষ। আগামী দিনের কথা কি ভাবছেন? হ্যাঁ, আগামী দিনের কথা কি ভাবছেন? আগামী দিনের কথা ভাবছে যে মানে এখানে বসবাস উপযোগী না আমাদের জন্য আর কি, এটাই ভাবছে। তাই না? আপনার নাম? আমার নাম সুমন কুমার বালা। আলটিমেটলি আমাদের সেই লকডাউনের পর থেকে চেকপোস্টগুলোর অবস্থা খুবই খারাপ চলছেই, তার মধ্যে একটু স্বাভাবিক হচ্ছিল। দুর্ভাগ্যবশত বাংলাদেশের সরকার চেঞ্জ হওয়ার পরে চেকপোস্টগুলোর অবস্থা খারাপ হয়েছে। তারপরে আবার এই চিন্ময় সন্ন্যাসী মহারাজ অ্যারেস্ট হওয়াতে পরিস্থিতি আরও খারাপ হলো। তার কারণে তো চেকপোস্টের ওপরে তো এফেক্ট হবেই। তাছাড়া এখন এই মুহূর্তে যেটা আমি মনে করছি যে আজকে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক চলছে এটা তো ভালো না, কারণ আমাদের সবথেকে কাছের এবং বন্ধু রাষ্ট্র হিসাবে বাংলাদেশ ছিল। এখন দুই দেশের সম্পর্ক এই হিন্দু মুসলমান করে পরিস্থিতি খারাপ। চেকপোস্টের থেকেও তো আরও উদ্বিগ্নের কারণ হচ্ছে যে হিন্দু মুসলমান এটাই আমার মনে হয়েছে সবথেকে বড় ইস্যু দুই দেশের কাছে। মানি এক্সচেঞ্জার কতটা সাফার হচ্ছে? মানি এক্সচেঞ্জার 100% সাফার করছে, কারণ এর ওপরে বিশাল একটা গভর্নমেন্ট এবং আনগভর্নমেন্ট মানে সরকারি বেসরকারিভাবে একটা অর্থনৈতিক অবস্থা প্রত্যেকটি চেকপোস্টেই, তথাপি গেদে দর্শনাতেও তাই, সেটা দারুণভাবে মার খাচ্ছে।
ভবিষ্যতে আরও খাবে। জনগণের অভিজ্ঞতায় আপনি কি বলছেন, কি হতে পারে আগামী দিনে? সামনের দিকে আমি খুব ভালো কিছু আশা করছি না। পরিস্থিতি আস্তে আস্তে যেদিকে যাচ্ছে তাতে করে কিছু আশা করার কিছু নেই, কারণ ওই দেশে কবে সরকার গঠন হবে। সরকার গঠন না হলে এখন যে কেয়ারটেকার সরকার, আমি স্পষ্টই বলছি আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী কেয়ারটেকার সরকার দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের কোনো উন্নতি হবে বলে আমার মনে হয় না। আপনার পরিচয়? আমার পরিচয় দীনবন্ধু মহলদার, আমি গেদে চেকপোস্টের একজন মানি এক্সচেঞ্জার। জায়গা গেলে স্বর্গে তুলে দে। ক্যাশ নেই, কোনো পেমেন্টই পাইনি তো, বুঝতো, এদিক ওদিক থেকে ম্যানেজ করে মানে চালাচ্ছি আর কি। অ্যাকাউন্টে ঢুকলেই আমি পাঠিয়ে দেবো, একটু ওয়েট করো। না রেখে দাও, 100 টাকা দিয়ে দাও। इसका फोटो कैसे लेंगे? इसका इंतकाल पा जाओ, पा जाओ आराम से। নদিয়ার যে ভারত বাংলাদেশ সীমান্ত গেদে, অর্থাৎ গেদে বর্ডারে কিন্তু এখনো যে সাধারণ মানুষের আসা যাওয়া, আমি ভিডিও জাস্ট এদিক থেকে এইভাবে একটা দেশ মর্নিং মর্নিং না ঠিক আছে নাও।